দেৱঋষি নাৰদ এইফালে আহিব ধৰিছে। কৃষ্ণ হৰি আজি যেন আমার পরম সৌভাগ্য বৈকুণ্ঠৰ ভৱনে লক্ষ্মী দেৱী সমেনাৰায়ণৰ একেলগে লভিলো দৰ্শন। এই প্ৰভু কমল লোচন এ বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ গৰাকী এই পৰম করুণাময় জগত জননী দূৰ শরণ এদিনহিত নারদৰ ভক্তিপূর্ণ সেৱা কৰিবা গ্ৰহণ। প্রভু তোমার আগমন পবিত্র হয়ে বৈকুণ্ঠ না হঠাৎ তোমার আগমনের উদ্দেশ্য মাত্র এটাই প্রভু আৰু সেয়ে কৈছে দুয়োৰে শৰণ দৰিখন দয়াময় কৃপাত পূৰ্ণ যেন জীৱনৰ সেই অভিলাষ। কিন্তু কিন্তু বলি রলাকৃতি করেছে ব্যক্ত করা অভিলাষ
হে নিরাকার নিরঞ্জন, অন্তর্যামী তুমি নারায়ণ, সৃষ্টি স্থিতি প্রলয়ন তুমি এই কারণ। সর্বৈক্য হই, সর্বশক্তিমান হই, আৰু সর্বত্র বিরাজমান হই, নকৰো পৰা বুজিব মোৰ মনৰ কথা। তথাপিতো পুরাণ প্রভু, তোর জনন অত্যাচারত ধরতে দেবে মিয়ম্বার হই, দিবা নৈক্য কেবল তোমাকে করছে স্মরণ। অন্য হাতে অহংকারে মদমত্ত হই, অহংকারে স্বার্থপর দেবতা সমাজে রাজ শাসন করি দেবল করে আনিসে কলঙ্ক। আৰু সেই জনাৰ্দন মই তোৰ মানৱ সমাজে পাহৰি পেলালে সত্য আৰু নামৰ মহিমা। ইয়াতেই যদি নকৰা তুমি দুষ্ট জনক দমন, সাধু সন্ত জনক পালন, তোমাৰ আস্থা যদি এই সমাজত ৰৱস্থিৰ হ'ল। দেৱৰী কওঁ প্ৰভু, সৃষ্টিৰ পাতনিৰ পৰাই দুষ্টকে দমন নাৰায়ণ আৰু সাধু সন্তসকলক কৰিছো। নাৰায়ণ। এইবাৰো তাৰ নহয়তো কি? এইবাৰ দেখিব জগতবাসীয়ে আমাৰ এক নতুন আৰু অদ্ভুত অৱতাৰ। নারায়ণ। সেই অৱতাৰে ধাৰণ কৰি দুষ্ট অসুৰসকলক নিধন কৰি কাটৰ ধৰিত্ৰীক পাপৰ গ্ৰাসৰ পৰা উদ্ধাৰ কৰিব। নারায়ণ। কিন্তু দেৱৰী, কিন্তু প্রভু, আমাৰ এই সকলো কাৰ্যত প্ৰতিটো ক্ষণতে তোমাৰ সহায়ৰ অতিকে প্ৰয়োজন হ'ব। হিয় ভগবতে বাসুদেবায়। ও নমো ভগবতে দয়ার মনে মরত সংশয়, ঈশ্বরময় তুমি ভগবান, ঈশ্বর পূর্ণ যেন হবই তোমার। তোমার সকল কার্য সকল লীলা সদায় সমভাগী হৈ যাব তোমারে দাসমাত্র। বাৰু যেই কি নহওক, মনুষ্যবান দুইৰে শৰণান্তৰে কিনে তুলিলৈ সম্প্ৰতি বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ কল্যাণ আপেক্ষী গুৰুতৰ কাৰ্যভাগী কৰিবলৈ আমি নিজকে কৰোঁগৈ প্ৰস্তুত।
প্রলয়াগ্নি নির্বাপিত করে আশার প্লাবনের নতুন সৃষ্টির মেনু বই পাঠানো